বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডের ১০ নং জঙ্গল সলিমপুর ১ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুরের সংগঠন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হক সাদু। জিয়াউর রহমান সাহেব শুধু এই দলের স্বাধীনতা ঘোষণা করে শেষ করেন নাই, এই দেশের মধ্যে যখন অরাজকতা সৃষ্টি হয়েছে উনি নেতৃত্বের মাধ্যমে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে এই দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। এই রাষ্ট্রপ্রধান ক্ষমতা থাকা অবস্থায় এই দেশের মানুষ শান্তিতে বসবাস করার মতো সে কার্যক্রম সৃষ্টি করে রেখেছে। উনি বেঁচে থাকলে এই দেশ আরো উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত হতো, উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হতো। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বাদশা। জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন, এই দেশে এমন একজন উপকার ছিলেন বাংলাদেশে, যাকে চিনানোর জন্য কারো কাছে যেতে হবে না, মানুষ ওনাকে এমনিতেই চিনবে। উনি 19 দফা করে গিয়েছেন আমাদের জন্য। 19 দফার কথা অনেকজন বলেছেন, যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে। ওনার ছেলে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান 31 দফা করে গিয়েছেন। এই 31 দফার ভিতরে আমাদের করণীয় কি কি সবকিছু আছে, আপনারা 31 দফা করবেন, 31 দফা জানবেন। জঙ্গল সলিমপুর 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল সওদাগরের সভাপতিত্বে এবং নগর বাস্তহারা দলের আহ্বায়ক বোরহান উদ্দিন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আব্দুল সাত্তার, সুমন চৌধুরী, এবিএম ফজলুল করিম, মুজিবুর রহমান, আব্দুল হালিম, মোহাম্মদ শরীফ, কামরুজ্জামান, সুমন, মোহাম্মদ নাসির, আবেদ আলী বাবুল, মোহাম্মদ হাসান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। তারেক রহমান 31 দফা বাস্তবায়ন করছেন। ওই 31 দফাতে আমাদের জন্য এখানে কি কি করণীয়, আপনাদের আমাদের কল্যাণে কি কি আছে, আমরা পরবর্তীতে প্রতিটা বাড়িতে দূর গিয়ে আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ সবাইকে নিয়ে আমরা আপনাদেরকে 31 দফা নিয়ে আমরা আলোচনা করব এবং সবাইকে সেভাবে আমরা কিভাবে অবহিত করব। আমরা একটা মহান নেতাকে হারাইছি 44 বছর আগে, যে বাংলাদেশে দুঃসময় আমাদের রাখাল রাজা হয়ে আসছিল। সংগ্রামে গিয়ে স্বাধীনের পরে আমাদের দেশ অর্থনীতিভাবে ধ্বংস হয়ে গেছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বশর। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।